ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথট্রিক্স। তোমাদের ম্যাথট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আহ, স্বাগতম তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যারা আর কয়েকদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এবং তোমাদের জন্য আজকে যে পাঠটা আমি নিয়ে এসেছি সেটা অবশ্যই জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। যাদের উচ্চ মাধ্যমিক ক্লাসে যাদের জিওগ্রাফি বিষয়টাকে পেয়েছো, তাদের জন্য আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে বাছাই করা কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই সাজেশনে কারা লাভবান হবে? যারা সারা বছর ভূগোলটাকে ভালো করে পড়ে আসছে তারা যেমন লাভবান হবে, তারা তো লাভবান হবেই। এবং সাথে সাথে বলবো যারা আর একটা মাস বা আর কয়েকটা দিন যারা পড়ে যেতে চাইছে তারাও কিন্তু লাভবান হবে। তবে আমার সাজেশন থাকবে ভূগোলের পরিধি যেহেতু বিশাল, পরিধির টার্মসগুলো যেহেতু অনেকটা, তাই যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে এসছো তারা নিশ্চয়ই এই সব ভরসা করা যায়। এবং যারা মনে করো সারা বছর ফাঁকি মেরে এসছো, গোল্লা দিয়ে এসছো, তাদের জন্য বলবো এই কটা দিন যেটা বাকি আছে সেগুলোতে ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমরাও কিন্তু লাভবান হতে পারবে। তো এই সাজেশন একটা কম্প্যাক্ট সাজেশন তোমাদের জন্য নিয়ে এলাম। তো আমরা দেখে নেবো পরপর তোমাদের বিষয় ভিত্তিক অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক তোমাদের কি কি সাজেশন অর্থাৎ কি কি প্রশ্ন তোমাদের জন্য আজ নিয়ে এসে সেটা দেখে নাও। তবে এর মধ্যে আরেকটা জিনিস বলবো যে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো হয় 1 নম্বরের এমসিকিউ বা এসিকিউ, সেগুলোর জন্য অবশ্যই কিন্তু টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। তো চলো আমরা দেখে নিই পরপর চ্যাপ্টার ওয়াইজ কি কি আছে। তোমাদের বাঁদিকে কিন্তু তোমাদের ওই লিস্ট চলে আসবে, প্রশ্ন দেখে নাও। তো প্রথম চ্যাপ্টার আমি চলে এলাম বহির্জাত প্রকৃতি থেকে কি কি প্রশ্ন থাকতে পারে। দেখো আমি পরপর বলছি, তোমরা নোট ডাউন করে নাও এবং আজ থেকে এক্ষণ থেকে পড়তে শুরু করে দাও। দেখো প্রথম প্রশ্ন, ফ্রিয়াটিক স্তর কি? 2 নম্বর, রিয়া ও ফিয়াউড উপকূলে 4টি পার্থক্য লেখো। 3 নম্বর, গিজার কি? 4 নম্বর, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি? 5 নম্বর, কার্স্ট ভূমিরূপ গঠনের শর্তগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 6 নম্বর, অ্যাকুইফার ও অ্যাকুইপুলের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর, ভাদস জল কি? 8 নম্বর, নগ্নি ভবন কি? 9 নম্বর, শুষ্ক ও নগ্ন উপত্যকা বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চলে আসি, এরই একটি পার্ট হচ্ছে সামুদ্রিক প্রক্রিয়া। তো এখান থেকে কি প্রশ্ন থাকতে পারে দেখে নাও। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য 3টি অন্তত করে যেতে হবে। 2 নম্বর, সামুদ্রিক বাঁধ ও স্পিটের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর, ক্যাজম বা চাসম কি? 4 নম্বর, প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ ও তার শর্তাবলীগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 5 নম্বর, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য ও সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি তোমাকে চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ জিওগ্রাফি মানে কিন্তু চিত্র। যে জিনিসের চিত্র তোমার প্রয়োজন সেটা অবশ্যই দিবা, যদি দিতে পারো তার নাম্বার কিন্তু ভালো ক্যারি করবে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। এবার চলে আসি ক্ষয়চক্রে। ক্ষয়চক্র থেকে কি প্রশ্ন ইম্পর্টেন্ট দেখে নাও। 1 নম্বর, ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? 2 নম্বর, মোনাটনক কি? 3 নম্বর, ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের শর্তগুলি কি কি? 4 নম্বর, পেনিপ্লেন ও পেরিপ্লেনের পার্থক্য লেখো। 5, পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো। 6 নম্বর, স্বাভাবিক ক্ষয়চক্রে ব্যাঘাত বলতে কি বোঝে? একটা দারুণ প্রশ্ন। আমাদের যারা এক্সপার্ট, যারা অভিজ্ঞ টিচাররা আছে তারা কিন্তু এটা ভালো করে মুখস্থ করতে বলেছে। ওকে, নেক্সট চলে আসবো আমরা জল নির্গম প্রণালী। কি আছে দেখে নিই। পূর্ববর্তী ও পরবর্তী নদীর মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, বিপরা নদী কি? 3 নম্বর, অঙ্গুরীয় জল নির্গম প্রণালী কি? চিত্র দাও। 4 নম্বর, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী সম্পর্কে লেখো। 5 নম্বর, বৃক্ষরূপী ও জাফরূপী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 6 নম্বর, পূর্ববর্তী ও অধ্যারোপিত নদী কাকে বলে? এবং 7 নম্বর, কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালীর পার্থক্য লেখো। ওকে, এটা চলে গেল আমাদের এই পার্টটা চলে গেল। কি পার্টটা বললাম আমরা? জলনির্গম প্রণালী। পরবর্তী চ্যাপ্টারে চলে আসে মৃত্তিকা। এই মৃত্তিকা থেকে ভালো ভালো প্রশ্ন তোমাদের দিয়েছি, যেগুলো এবারের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। সব প্রশ্ন কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে। চলে দেখো আমার প্রশ্নগুলো কি আছে। 1 নম্বর, ল্যাটেরাইজেশন কি? 2, পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য লেখো। 3, আঞ্চলিক ও অনাঞ্চলিক মৃত্তিকার সংজ্ঞাটার সঙ্গে পার্থক্যটা একটু দেখে নেবে। 4 নম্বর, মৃত্তিকার সংরক্ষণের উপায়গুলি কি কি? 5 নম্বর, এলিভেশন ও ইলিভেশনের মধ্যে পার্থক্য লেখো। খুব ভালো একটি প্রশ্ন। 6 নম্বর, রেগোলিথ কি? 7 নম্বর, সোলাম কি? 8 নম্বর, মৃত্তিকা পরিলোক বলতে কি বোঝো? 9, মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে জীবজগৎ, আদিশিলা ও জলবায়ুর প্রভাব কতখানি ছিল না কতখানি আর কি। 10 নম্বর, অ্যান্টিসল বলতে কি বোঝো? 84, বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডল থেকে প্রশ্ন লাগবে দেখে নাও। 1 নম্বর, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ু কি সম্পর্ক? খুব খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য তোমাদের। মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর যে সম্পর্ক সেটা কিন্তু অবশ্যই মুখস্থ করে যেতে হবে। 2 নম্বর, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি কিভাবে? 3 নম্বর, জেট বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, টিকা লেখো গ্রিন হাউস এফেক্ট। 5 নম্বর, ওজোন ঘর সৃষ্টির প্রক্রিয়াটি লেখো। 6 নম্বর, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
7 নম্বর ত্রিকোষীয় মডেল বা থ্রি শেল মডেল কি? ওকে, চলে আসি পরবর্তী চ্যাপ্টার, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। 1 নম্বর স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কি লেখো। 2 নম্বর আলোকপ্রেমী ও ছায়াপ্রেমী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর জেরোফাইট ও হ্যালোফাইট কি, এদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বলে রাখি জিওগ্রাফির যে পাশাপাশি ইংলিশ টার্ম, জিওগ্রাফির যে কোনো শব্দে যে কোনো টার্মের ইংলিশ টার্মটা অবশ্যই মনে রাখবে, কারণ কখনো কখনো বাংলা টার্মের সাথে ইংরেজি টার্মটা মিলিয়ে দেয়। সো তোমাদের কিন্তু বুঝতে সমস্যা হতে পারে। সো জিওগ্রাফির ক্ষেত্রে ইংরেজি টার্মটাও তোমাকে কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট দেখি। এবার চলে আসে জীব বৈচিত্র্যের মধ্যে। জীব বৈচিত্র্য থেকে দেখলাম 1 নম্বর জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো, খুব গুরুত্বপূর্ণ। ইন সিটু এক্স সিটু সংরক্ষণের পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3 নম্বর জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো, উদাহরণ দাও। 3 নম্বর 4 নম্বর ইকো ট্যুরিজম কি। এবার চলে আসি দুর্যোগ এবং বিপর্যয় থেকে কি প্রশ্ন আসতে পারে এবারে তোমাদের। 1 নম্বর মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে। 2 নম্বর বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলে কেন। 3 নম্বর পিএমআর কি। ওকে, নেক্সট দেখো 4 নম্বর হরপা বান বলতে কি বোঝো। 5 নম্বর দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। এবার চলে আসি আমরা অর্থ, এগুলো চলে গেলো প্রাকৃতিক পার্ট। এবার আমরা দেখে নেবো অর্থনৈতিক ভূগোলের মধ্যে কি কি আছে। প্রথম অধ্যায় কৃষিকাজ। এই চ্যাপ্টার থেকে কিন্তু এই কৃষিকাজ এবং শিল্পকাজ অধ্যায়টা মধ্যে অনেকটা বড়। তো আমি মাত্র কয়েকটা কোশ্চেন তোমাদের জন্য বেছে দিয়েছি। এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো বাদ দেওয়া কিন্তু যাবে না, একটু ঠরলে ভালো করে কিন্তু পড়তে হবে, আর পড়লে তোমরা কিন্তু লাভবান হতে পারবে। ভূগোল জিনিসটা কিছুই না, পরিধির যতই বিশাল হোক, টার্মটাকে ভালো করে বুঝে নিতে পারলে ভূগোল কিন্তু সহজ। ওকে, চলে আসি প্রশ্নতে। কৃষিকাজ থেকে 1 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব কি। 2 নম্বর মিশ্র কৃষির বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন। 4 নম্বর ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল ও কুফল লেখো। 5 নম্বর কোন অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত এবং কেন। বলে রাখি এটা কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চল, এবং সেটারই বলেছে উল্টোভাবে কোশ্চেনটা, ভূমধ্যসাগর ফল উৎপাদনে বিখ্যাত কেন। 6 নম্বর শস্য সমন্বয় বলতে কি বোঝো। 7 নম্বর ইক্ষু ও গম উৎপাদনের অনুকূল পরিবেশ লেখো। ভালো 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 প্রশ্ন, ইক্ষু আর গম উৎপাদন অনুকূল পরিবেশ। 8 নম্বর ব্যাপক কৃষির বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর ভারতে ডাল চাষের সমস্যাগুলি লেখো। 10 নম্বর দক্ষিণ ভারত কফি চাষের উন্নতির কারণ কি। 11 শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ লেখো। 12 নম্বর আর্দ্র ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী অধ্যায়ে চলে আসবে শিল্প। শিল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি নিয়ে আসি সেগুলো হলো 1 নম্বর দ্রব্যসূচক কি, খুব ভালো প্রশ্ন। 2 নম্বর অনুসারী শিল্প কাকে বলে। 3 নম্বর সোনালী চতুর্ভুজ কি, খুবই একটা ভালো প্রশ্ন। সঙ্গে বলে রাখবো সোনালী চতুর্ভুজের পাশাপাশি হীরক চতুর্ভুজটাও অবশ্যই পড়ে যাবে। 4 নম্বর ভারতের পূর্ব ও মধ্য অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। 5 নম্বর ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা কতখানি। 6 নম্বর কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো, খুবই একটা ভালো প্রশ্ন। 7 নম্বর ভারতের মোটর গাড়ি শিল্প উন্নতির কারণ লেখো। 8 কার্পাস বলয় শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন। 9 নম্বর কাগজ শিল্পের কাঁচামালগুলি কি কি। 10 মালয়েশিয়ার রবার শিল্পের উন্নতির কারণগুলি লেখো। চলে আসি লাস্ট চ্যাপ্টার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে জনসংখ্যা ও জনবসতি। 1 কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতি শ্রেণীবিভাগ করো। গ্রামীণ ও পৌরবসতির মধ্যে পার্থক্য লেখো। 3 ভারতের নগরায়নের সমস্যাগুলি কি কি। 4 টিকা লেখো পরিব্রাজন। ওকে, 5 নম্বর মানুষ জমি অনুপাত ও কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো। 6 রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণগুলি লেখো। 7 নম্বর জনাকীর্ণতা ও জনস্বল্পতা কি। 8 নম্বর শূন্য জনসংখ্যা কাকে বলে। এবং এই চ্যাপ্টার ভূগোল চ্যাপ্টার লাস্ট একটা পার্ট সেটা হচ্ছে ভারতের পরিকল্পনা অঞ্চল। মাত্র 3টা কোশ্চেন পড়ে যাবে। এই 3টা কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু একটা অবশ্যই পাবে। কি প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো। 2 নম্বর ম্যাক্রো ও মাইক্রো অঞ্চলের মধ্যে পার্থক্য। 3 নম্বর ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম আলোচনা করো। এই যে 3টা প্রশ্ন আছে, 3টার সাথে একটা অবশ্যই পাবে, তোমরা ভালো করে কিন্তু পড়ে যাবে। এই ছিল আজকের ভূগোল পাঠের তোমাদের সাজেশন। তোমরা ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো। আশা করি এগুলো যদি ভালো করে পড়তে পারো 80% কমন সঙ্গে 80+ নাম্বারও কিন্তু নিয়ে আসতে পারবে। সো 80+ নাম্বার বলতে তোমাদের তো 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, 70 নম্বর তো থিওরি থাকে। প্র্যাকটিক্যালটা তোমরা বাড়িতে অবশ্যই অভ্যাস করো। বাকি 70%-এর মধ্যে 70 নম্বর বলতে তোমরা কিন্তু অবশ্যই 60+ তো পেতে পারবেই এগুলো পড়লে। সো তোমরা এখন থেকে রেডি হয়ে যাও এবং পড়াশোনা শুরু করতে। ওকে, আজকের জন্য থ্যাংক ইউ। এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই সেটিকে শেয়ার করে দাও। এইভাবেই তোমাদের জন্য আমরা তোমাদের দাবিগুলো অবশ্যই পূরণ করবো, আমাদের সাথে থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।